আসসালামু আলাইকুম। আজ আমরা এই হিউমিক অ্যাসিড এই পানির সাথে গলছে আমি পাঁচটা গাছে এই হিউমিক অ্যাসিড দেব। দুইটা পদ্ধতিতে হিউমিক অ্যাসিড আজকে ব্যবহার করব। একটি হচ্ছে বোতলজাত আর একটি হচ্ছে গাছের গোড়ায় দিয়ে। এই গুলে নিচ্ছে, দেখেন এর কালারটা হচ্ছে কালো। এই হিউমিক অ্যাসিড আমরা গুলে নিচ্ছি। আমরা এর সাথে আর একটা জিনিস ব্যবহার করব, যে এখানে হচ্ছে আমরা এর সাথে ইউরিয়াটা গুলে 5টা গাছের জন্য 500 গ্রাম ইউরিয়া আনছি। এই ইউরিয়াটা গুলে নিয়েছে। কালারটা দেখেন, এই যে হিউমিক অ্যাসিড এর কালারটা হচ্ছে কালো। এখন আমরা এই বোতলজাত করব। কয়েকটি গাছের বোতলে বিভিন্ন গাছে বিভিন্নভাবে দেব। এখন এই গাছের এই যে শিকড় আছে, এই শিকড়ের ভিতরে এইভাবে এই ভরে দিচ্ছে, এইভাবে থাকবে। এই তাহলে গাছে ফল ধরবে। এখন এই যে শিকড় এই ভিতরে ঢুকাই দিয়ে এইভাবে রেখে দিতে হবে। যে পরিমাণ ফল হবে বলাই দুষ্কার। এই একটা পদ্ধতি, আর আমি আর একটা পদ্ধতিতে ব্যবহার করব, যেটা আমাদের হচ্ছে গাছের গোড়াটা খুঁড়ে সেখানে হচ্ছে আমি সার সহ হচ্ছে হিউমিক অ্যাসিড ওর গোড়ায় ছড়িয়ে দেব, যে তরলটা। ওকে, আসসালাম। সার এই গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি। এই সার দেওয়ার পরে এখানে হচ্ছে আমি হিউমিক অ্যাসিড ওই যে তরল পদার্থ যেটা দেখাইছি ওইটা আমি হচ্ছে ব্যবহার করব। এই হিউমিক অ্যাসিড আমি এখন এইটা হচ্ছে এই গাছের গোড়ায়, যেভাবে অন্য গাছে তো বোতলজাত করে দিছে, কিন্তু এতে এই তরল এইভাবে দিয়ে দেব, যাতে আমার যে 2 রকম পদ্ধতিতে আমি ব্যবহার করছি সেটা এই ইনশাল্লাহ এখান থেকে আমি ভালো সুফল পাবো। এখান থেকে আমি